আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা ডিসকাস করব ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য একটা স্ক্রিনার, যেটা কিন্তু দুর্দান্ত কাজ করে এবং সবাই আপনারা জানেন কিছুদিন আগেই আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম সুইং ট্রেডিং এর জন্য ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউটের জন্য যে স্ক্রিনারটা, সেটারই ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আজকে ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউটের জন্য স্ক্রিনার 5 মিনিট টাইম ফ্রেমে যে স্টকগুলোতে ইনসাইড ক্যান্ডেল তৈরি হবে এবং ব্রেকআউট করে ক্লোজিং দেবে সেটার জন্য একটা স্ক্রিনার। তো দুর্দান্ত কাজ করে এই স্ক্রিনারটা, আশা করছি সবার পছন্দ হবে এবং পুরোপুরি ফ্রি। চার্টিংকে আমি তৈরি করেছি, আপনাদের সঙ্গে লিংক প্রোভাইড করব। তার জন্য আপনারা প্লিজ সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তো স্ক্রিনারটা নিয়ে ডিসকাস করার আগে আগামী মানডের জন্য একদম শর্টে একটু মার্কেট অ্যানালিসিস করে নেব। চলুন তাহলে। এখন দেখছেন নিফটির চার্ট 1 আওয়ার টাইম ফ্রেমে। নিফটি বেশ ভালো বুলিশ মনে হচ্ছে, তবে এই 23,600 আর নিচে হচ্ছে 23,300, এই লেভেলটার মধ্যে থাকলে আমরা ট্রেডিং অ্যাভয়েড করব। 300 থেকে 600 বাইরে ব্রেকআউট করে বা ব্রেকডাউন করে ক্লোজিং দেবে, তখন কিন্তু ভালো মুভমেন্ট আসতে পারে। আর যারা স্ক্যাল্পিং করতে চান তারা এই রেড ক্যান্ডেলের হাইলো মার্ক করবেন, এর উপরে ব্রেকআউট করলে এই 600 টার্গেট থাকবে, আর এখান থেকে নিচে ব্রেকআউট করলে 300 লেভেল বা 350 পর্যন্ত টার্গেট থাকবে। তবে সেটা অবশ্যই রিস্কি হবে। বেস্ট ট্রেড হবে এই 600 থেকে 300 পরে ব্রেকআউট বা ব্রেকডাউন করলে। চলে যাব ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতেও সেম টাইপের স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। 49,800 উপরে যদি ক্লোজ করে তাহলে 50,000 এর টার্গেট থাকবে, তবে বেস্ট হবে 50,000 এর উপরে ক্লোজিং বেসিসে এন্ট্রি করলে খুব ভালো মুভমেন্ট আসতে পারে। আর এই 49,000 এর নিচে খুব ভালো মুভমেন্ট আসতে পারে ডাউন সাইডে। তবে কিছুটা হলেও বুলিশ মনে হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি। আর স্ক্যাল্পিং এর জন্য এই রেড ক্যান্ডেলটাকে মার্ক করবেন, হাই বা লো যেদিকেই ব্রেকআউট করবে নেক্সট টার্গেট থাকবে এই লেভেলটা, আর নিচের সাইডে হলে এই লেভেলটা। ঠিক আছে, যদিও বা আমি ইনসাইড ক্যান্ডেলের খুব সুন্দর ভিডিও বানিয়েছি, তো ডিটেলস এর জন্য আপনারা প্লেলিস্টে গিয়ে স্ট্র্যাটেজি বলে যে প্লেলিস্ট আছে তার মধ্যে ইনসাইড ক্যান্ডেল রিলেটেড স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, ওটা দেখে নেবেন। ফুল ডিটেলসে আছে। এখানে আমি শর্টে বলছি ইনসাইড ক্যান্ডেলটা কি। যখন কোনো বিগ ক্যান্ডেল তৈরি হবে, তার হাই আর লো ক্রস না করে যদি ভিতরে ছোট ক্যান্ডেল তৈরি হয়, মানে এটা হচ্ছে মাদার ক্যান্ডেল আর এইগুলো হচ্ছে চাইল্ড ক্যান্ডেল। তো এই চাইল্ড ক্যান্ডেল বানাতে বানাতে যখন মাদার ক্যান্ডেল ব্রেকআউট করে উপরে ক্লোজ দেবে, বা ধরুন উপরে না করে নিচে ক্লোজ দেবে, তো এরকম উপরে ক্লোজিং করলে বাই সাইডে যেতে পারি, আর নিচে ক্লোজ করলে সেল সাইডে। যেহেতু আমরা ইন্ট্রাডের জন্য 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করব, তো ইন্ট্রাডেতে বাই সাইড সেল সাইড বোথ সাইডের জন্য আমরা কিন্তু ট্রেড করতে পারবো। আর খুব দুর্দান্ত কাজ করে এই ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউট স্ট্র্যাটেজি, তো সবাই ইউজ করতে পারেন। চলুন এবার চার্টিংকের ওয়েবসাইটে চলে যাই এবং সেখানে বাকি ডিটেলসটা দেখে নেব। চলে এসেছি চার্টিংকের ওয়েবসাইটে, আর এখানে আপনাদের জন্য ইনসাইড ক্যান্ডেলের 5 মিনিট টাইম ফ্রেমে যে ব্রেকআউট স্টক হবে সেগুলো কিন্তু এখানে ফিল্টার হয়ে দেখাতে শুরু করবে। সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চার্টিংকের ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউটের যে স্ট্র্যাটেজিটা, এই লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তো ছোট্ট করে একটু কি রুলস এখানে ইউজ করা হয়েছে সেটা বলে দিই। এখানে ফিল্টার হবে অনলি ফিউচার সেগমেন্টের যে স্টকগুলো সেইগুলো, কারণ আমি ইন্ট্রাডে ট্রেডিং অনলি ফর ফিউচার সেগমেন্টে করি। নিফটি 500 বা পুরো ক্যাশ সেগমেন্টে কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং করি না। ক্যাশেই করি এমন নয় যে অপশন বা ফিউচার করি, বাট স্টকগুলো আমি ফিউচার সেগমেন্ট থেকে বাছাই করি, কারণ এখানেই সব থেকে ভালো মুভমেন্ট কিন্তু এই ফিউচার সেগমেন্টেই হয়ে থাকে। আপনারা চাইলে এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতেও পারেন। আর যেহেতু এই সেম রুলস ফলো করে সুইং ট্রেডিং এর জন্য ওয়ান ডে টাইম ফ্রেমে ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউটের স্ট্র্যাটেজিতে ফুল ডিটেলসে আলোচনা করেছি, তো অত আর ডিটেলসে যাচ্ছি না। আপনারা না দেখলে প্লেলিস্ট থেকে প্লিজ দেখে নেবেন। তো এইটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেলের রুলস লাগানো আছে। তবে এই লাস্টের লাইনটা, মানে এই লাইনটাই কিন্তু ব্রেকআউট করে 5 মিনিট ক্যান্ডেল যখন ক্লোজ করবে, মানে ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো, যখন ব্রেকআউট করে ক্লোজ করবে এর উপরে, তখন কিন্তু এই ফিল্টারে কিন্তু নিচে ফিল্টার হয়ে স্টকগুলো দেখাবে, তার আগে কিন্তু দেখাবে না। তো আপনারা যারা ইনসাইড ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম ধরুন এরকম একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো বা এরকম একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো, তখনই যদি আপনাদের ওই স্টকটা ফিল্টারে দেখতে চান তাহলে এই লাইনটা অফ করে রাখবেন।
অফ করবেন কি করে, এই যে গ্রিন সুইচটা দেখছেন এখানে ক্লিক করে দেবেন, তারপরে রানে ক্লিক করবেন, দেখবেন ফিল্টার হয়ে যেই এইরকম ইনসাইড ক্যান্ডেল 5 মিনিটে তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এই ফিল্টারে চলে আসবে। আর যারা ব্রেকআউট করার পরে স্টকটা ফিল্টার করতে চান তারা অ্যাজ ইট ইজ রেখে দেবেন, ব্রেকআউট করার পরেই কিন্তু আসবে। তবে এখানে একটা কথা বলবো, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, যারা পেড ভার্সন ইউজ করবে এই চার্টিংকের ওয়েবসাইট থেকে পেড সার্ভিস নেবে তারা কিন্তু রান টাইম ডেটা পেয়ে যাবেন। বাট যারা ফ্রি সার্ভিস ইউজ করছেন তারা হয়তো 5 মিনিট বা 3 মিনিট ডেটা ডিলে হতে পারে, তো তাদের জন্য এটা অফ করেও রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার ইনসাইড ক্যান্ডেল তৈরি হচ্ছে, স্টকটার লিস্টটা পেয়ে গেলেন এবং মাঝে মধ্যেই কিন্তু এই রানে ক্লিক করে, রান স্ক্যান ক্লিক করে ডেটাটাকে বারবার রিফ্রেশ করতে হবে। তো এরকম যখনই তৈরি হবে ইনসাইড ক্যান্ডেল তখনই পেয়ে গেলেন, তাহলে আপনি আপনার সেটাকে নিয়ে চার্টে দেখতে থাকবেন, যখন ব্রেকআউট করে ক্লোজিং দেবে তখন এন্ট্রি করতে পারেন, সেটাও করতে পারেন। বা ব্রেকআউট করার পরে যখন ক্লোজ করবে এবং এখানে দেখাতে শুরু করবে সেই স্টকগুলোকেও বাছাই করতে পারেন, সেটা আপনারা নিজেদের এন্ড থেকে দেখে নেবেন একটু। আর এই ডিটেলসটা হচ্ছে, যেমন এটা ভলিউম 1 লাখের উপরে হতে হবে তবে আসবে, মার্কেট ক্যাপ 9000 শেয়ারের উপরে হতে হবে তবে আসবে, আর এই দুটোতে লেখা আছে 200 থেকে 8000-এর মধ্যে যে স্টকগুলো সেইগুলোই শুধু এখানে ফিল্টার হয়ে আসবে। তো যার যার এগুলোকে দরকার নেই এই গ্রিন সুইচগুলোকে ক্লিক করে ডিসেবল করে দেবেন, তাহলে সেটা ডিসেবল থাকবে এবং সেটা কাজ না করে বাকি ফিল্টারের উপর কাজ করে কিন্তু স্টকগুলো দেখাতে থাকবে। এবার দেখে নেব যে কি স্টক আমাদের ফিল্টার হয়ে এসেছে। একটু স্ক্রল করে নিচে গেলাম, এরকম রান স্ক্যানে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। এই দেখুন 4টে স্টক এসেছে এখানে। যেহেতু ফিউচার প্লাস আরো কিছু যে এই মার্কেট ম্যাপ, রেঞ্জ, ভলিউম এত কিছু অ্যাড করেছি সেই জন্য কম এসেছে। আপনারা চাইলে ওগুলো ডিসেবল করতে পারেন, তাহলে আরো বেশি কিন্তু এখানে স্টক দেখাতে থাকবে। বা চাইলে ফিউচার সেগমেন্ট থেকে চেঞ্জ করে নিফটি 500ও চুজ করতে পারেন। চলুন একটা স্টক দেখে নিই, যেমন এসআরএফটা দেখবো, ওর উপরে কারসান নিয়ে গেলেই কিন্তু এখানে দেখাবে এবং ক্লিক করলে নতুন উইন্ডোতে খুলেও কিন্তু পুরো ডিটেলসে দেখাতে থাকবে। আর এখানে দেখতেই পাচ্ছেন এইটা ছিল মাদার ক্যান্ডেল, এটা চাইল্ড ক্যান্ডেল, আর এটা কিন্তু ব্রেকআউট ক্যান্ডেল। যেহেতু এখন আফটার মার্কেট ভিডিওটা বানাচ্ছি তো এরপরে এখন আর মুভমেন্ট নেই বা এটাতে এন্ট্রি করা ঠিক হবে না। রানিং মার্কেটে এরকম ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউট করবে তখন এন্ট্রি করে দেখতে পারেন, দুর্দান্ত কাজ করে। আর চেষ্টা করবেন এরকম জায়গায় ব্রেকআউটের পরে এন্ট্রি করলে এই মাদার ক্যান্ডেলের নিচে স্টপ লস রাখার। তবে খুব বেশি বড় হয়ে গেলে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে তার গোল্ডেন রেশিওর নিচেও স্টপ লস রাখতে পারেন। তবে বেস্ট হবে মাদার ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে এন্ট্রি করার। আর প্লিজ সবাই ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই চার্টিংকের যে ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজির স্ক্রিনারটা আমরা আলোচনা করলাম সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। আজকের ভিডিওটা এর থেকে বড় করলাম না, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।